we shall obey the rules of our institution, that we shall devote ourselves to studies, that we shall be truthful and honest, that we shall strive to achieve the glorious ideals of the founders of our college, that we shall contribute to the cause of social justice and equality. আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয়, নববালিগঞ্জ এ মহাবিদ্যালয়। আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয়, নববালিগঞ্জ এ মহাবিদ্যালয়। পড়াশোনা করি, পরীক্ষা দিই, শিখি জীবনের মানে। একদম গড়িয়াহাট থেকে এবং রুবির দিক থেকে ঢিলছোড়া দূরত্বে মূল রাস্তার উপর আমাদের কলেজ, ৩৯ বছরের কলেজ নববালিগঞ্জ মহাবিদ্যালয়। অনেক পথ পেরিয়ে চারুচন্দ্র ইভিনিং কলেজ থেকে উঠে এসেছে এখানে। ইউজিতে পড়ানো হয় ৯টা বিষয়, তার মধ্যে অনার্স আছে বাংলা, ইংরেজি, ইতিহাস এবং বাণিজ্যে। এমএ এমকম পড়ানো হয় বাংলায় এবং কমার্সে। সন্ধ্যে ৭টা পর্যন্ত ক্লাস হয়। এই কলেজে গত বছর ভর্তি হয়েছে ১৫২২ জন ছাত্রছাত্রী। এই কলেজে আমাদের শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন মোট প্রায় ৫০-এর কাছাকাছি। তার মধ্যে ৩৫ জন শিক্ষক এবং বাকি ১৫ জন শিক্ষা সহায়ক কর্মী। আমাদের এই ক্যাম্পাসটা কিন্তু দিব্যাংজন ফ্রেন্ডলি ক্যাম্পাস, এবং অবশ্যই এখানে ঢুকতেই দেখতে পাবেন খুব বড় বড় গাছপালা আছে, টগর আছে, ছোট ছোট সন্ধ্যামালতী আছে, নানা রকম ফুল আছে। এবং আমরা প্রায় কিছুদিন হলো হাইড্রোপনিকের ব্যবস্থা করেছি, অর্থাৎ এখানে লাউ, কুমড়ো, ফুলকপি এরকম ছোট ছোট চাষও করছে, এবং আমাদের ছেলেমেয়েরা মিলেই কিন্তু সেটা করছে। আমাদের একটা খুব সুন্দর ডিজিটাল লাইব্রেরি আছে, যাতে RFID টেকনোলজি আছে। সেখানে বেশ কয়েক হাজার বই রয়েছে, এমনকি ছাত্রছাত্রীরা বাড়ি থেকেও সেই অনলাইন লাইব্রেরির সুযোগ পায়। আমরা ফিজিক্যাল মোড থেকে এখন ট্রান্সফর্ম করছি নলেজ রিসোর্স সেন্টারের দিকে, এবং এই নলেজ রিসোর্স সেন্টারের মধ্যে আমরা যে যে জিনিসগুলো রেখেছি, রিসোর্সের সংখ্যা, ডিজিটাল লাইব্রেরি আলাদা করে আছে, এবং এছাড়াও RFID টেকনোলজির ব্যবহার আছে সিকিউরিটির জন্য। অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ আছে থ্রু কোহা। এছাড়া আছে নানা ধরনের ডিজিটাল রিসোর্সেস। আমাদের রয়েছে একটা বেশ বড় ১৩৫ আসন বিশিষ্ট AC অডিটোরিয়াম। That is our projected what we have done. Find the importance of the institution, because the institution is for the socio-economic development of this neighbor of this area. এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয়, নববালিগঞ্জ এ মহাবিদ্যালয়। আমাদের এই শিক্ষা সদনে জীবনের সঞ্চয়, নববালিগঞ্জ এ মহাবিদ্যালয়। পড়াশোনা করি, পরীক্ষা দিই, শিখি জীবনের মানে। এখানে আমরা সবাই মিলেছি শ্রদ্ধায় সম্মানে। পড়াশোনা করি, পরীক্ষা দিই, শিখি জীবনের মানে। এখানে আমরা সবাই মিলেছি শ্রদ্ধায় সম্মান। মহাবিদ্যালয়ে হিস্ট্রি জেনারেল পড়ানো শুরু হয়েছে কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে। তারপর 2005 সাল থেকে আমাদের কলেজে হিস্ট্রি অনার্স পড়ানো শুরু হয়। আমাদের কলেজ থেকে নিয়মিত এডুকেশনাল ট্যুর করা হয়। ছাত্রছাত্রীদের একটি অবশ্য পাঠ্য মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস। নমস্কার, আমার নাম মনীষ মণ্ডল। আমি ইতিহাস বিভাগের 6th সেমিস্টারের স্টুডেন্ট। তো
তো এই কলেজের ইতিহাস বিভাগের স্যার ম্যামরা সত্যি খুবই ভালো, আমাদের সর্বদিক থেকে আমাদেরকে হেল্প করে। অ্যাকাউন্টসটা দেখভাল করি। অ্যাকাউন্টসের মধ্যে ইউজি এবং পিজি এই দুটো সেকশনই এখন আমি দেখছি। সাল পর্যন্ত ওখানে চিত্তরঞ্জন স্কুলেই ছিলেন, আমি সেই তখন থেকেই রয়েছি, চাকরি পেয়েছি 2088 সাল থেকে। আমি কলেজে 2001 সাল থেকে রয়েছি। তখন কলেজে মাত্র একটি কম্পিউটার ছিল, তখন থেকে আমি এই কম্পিউটারের কাজের মাধ্যমে কলেজের সাথে যুক্ত হই। हमारा हिंदी विभाग कक्षा के लेक्चर के अलावा कई एकेडमिक गतिविधियों से जुड़ा रहता है, जैसे हम संयुक्त रूप से सेमिनार आयोजित करते हैं। With great pleasure, I welcome you all to this vibrant and dynamic academic community of ours. Today I am teamed with Professor Anisha Sengupta, Pritha Chatterjee and Professor Debojyoti Nath. She is actually Dr. Anisha Sengupta. We are very proud. I am student of BA Honours of English Department at Navabaliganj Mahavidyalaya. I am very grateful to all of the teachers and all of the staffs we have in our college. নববালিগঞ্জ মহাবিদ্যালয়ে অন্যান্য বিষয়ের সঙ্গে এবছরই জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই বিষয়টি চালু করা হয়েছে। টেলিকমিউনিকেশন সিস্টেমে বিভিন্ন ভাষায় মানুষকে কথা বলার জন্য এখানে দরও করা হয়। আমাদের কম্পিউটার ল্যাব রয়েছে, যেখানে আমাদের গোটা কলেজে প্রায় 45টি কম্পিউটার রয়েছে। এখানে সাইকোলজিক্যাল কাউন্সেলিং সেল খুব সুন্দর কাজ করে এবং 2020 সাল থেকেই সেই কাজ হয়ে চলেছে। প্রত্যেক ছাত্রছাত্রী, প্রত্যেক স্টাফের মনের বিকাশ এবং মনের উপর্যুপরি অবস্থা কেমন হতে পারে তার নিখুঁত খবরাখবর কিন্তু আমাদের কাউন্সেলিং সেল রাখে। এছাড়াও এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উৎসভূমি বলা যায়। মনে হবে একটা ছোট্ট ভারতবর্ষ উঠে এসেছে এখানে। এবং বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খেলাধুলা হয়, আমাদের কাছেই 2-3 মিনিট দূরত্বে একটি মাঠ আছে। সেই মাঠ হচ্ছে কসবা সমন্বয় ক্লাবের মাঠ, বিশাল বড় মাঠ। সেখানে কিন্তু আমাদের ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ হয়, স্পোর্টস হয়। নববালিগঞ্জ মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রছাত্রীদের একাডেমিক উৎকর্ষতা এবং নৈতিক মানদণ্ডে উন্নীত করার উদ্দেশ্যে নিরলস কাজ করে চলেছে, যাতে তারা ভবিষ্যতে সমাজে প্রগতিশীল ও দক্ষ নাগরিক হয়ে উঠতে পারে। 2024 আমি ভর্তি হয়েছি এই প্রথম। এর সম্পর্কে আমার আগে অতটা ধারণা ছিল না, এর সম্পর্কে স্যার ম্যামের কাছেও জানতে পেরেছি। ইকোনমিক্স তো ভালো পড়ানো হয়, একটা হচ্ছে আমাদের আর্টসের মধ্যে ইকোনমিক্স আছে জেনারেল পেপার হিসাবে, আর তাছাড়া কমার্সের সবকটা সেমিস্টারে ইকোনমিক্স পড়ানো। আমাদের এই কলেজে, নববালিগঞ্জ কলেজে জন্মলগ্ন থেকে দর্শন বিষয়টা পড়ানো হচ্ছে। আমাদের বিভাগে একটি ডিপার্টমেন্টাল জার্নাল ক্রিয়েট করি আমরা, এবং সেখানে ছাত্রছাত্রীদের লেখা যেরকম নেওয়া হয় তেমনি অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের টিচাররাও সেখানে লেখা দেন। Is the motto of our department, that is the commerce department, is to groom the students professionally so that they can innovate, they can critically think and they can go beyond the books. কলেজ শুরু লগ্ন থেকেই আমাদের কমার্স ডিপার্টমেন্ট এখানে চালু হয়েছে। ইন্ডাস্ট্রি বেসড স্টুডেন্ট তৈরি করার জন্য আমাদের ডিপার্টমেন্ট আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের ডিপার্টমেন্ট এই বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময় বিভিন্ন সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনার, কনফারেন্স করে থাকে। যে কোর্সগুলো বানানো হয়েছে সেই কোর্সের মধ্যে কিছু কিছু স্পেশালাইজ কোর্স লাইক বিজনেস কমিউনিকেশন, ই কমার্স, ট্যাক্স ফাইলিং, যেটা স্টুডেন্টদের ফিউচারে তারা জীবনের অগ্রগতির জন্য সেই জিনিসগুলো বা সেই কোর্সগুলো তাদের জীবনে হেল্প করতে পারে। যে কাজগুলো তারা শিখছে, যে জিনিসটা তারা জানছে, সেই জানার মধ্যে দিয়ে তারা যাতে ভালোভাবে বাইরে প্রতিষ্ঠিত হতে পারে। Professor in commerce, and about my department I would say that this is the largest department in the college. We work in full capacity. আমাদের ডিপার্টমেন্টের একাডেমিক যে বিষয়গুলো পড়ানো হয় সেটা খুবই ডাইনামিক এবং প্রাণবন্ত। Learning is a never ending process, and thus our department aims to help our student. We can create the job opportunities and job oriented learning. 1985 সাল থেকে কলেজ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই বাংলা সাম্মানিক এই কলেজে পড়ানো শুরু হয়েছে। আমাদের এই বিভাগে গ্রন্থাগার অত্যন্ত সমৃদ্ধ, সেখানে প্রচুর দুষ্প্রাপ্য বই, যে সমস্ত বই এখন আর প্রায় পাওয়াই যায় না, আমাদের গ্রন্থাগারে আছে বাংলা বিভাগে। বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা
কলেজের বিভিন্ন অনুষ্ঠান, সেটা এনএসএস হোক অথবা ক্রীড়া অথবা সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের সক্রিয় ভূমিকা সবচেয়ে বেশি। প্রাক্তনী যারা, তারা কিন্তু পরবর্তীতেও আমাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক রেখেছে। কলেজের ছেলেমেয়েরা দেওয়াল পত্রিকা, নিজেদের যেসব কলেজের পত্রিকা আছে এবং বিভাগীয় পত্রিকা, সেই সমস্ত লেখালেখি দেওয়া এবং সেগুলির সঙ্গে সম্পাদনার সঙ্গে তারা যুক্ত থাকে। আমাদের এখানে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা। এবছর আমরা প্রথম এনএসএসের প্রোগ্রাম অফিসার হিসেবে জয়েন করেছি। নমস্কার, আমি মৌমিতা খান এবং এই এডুকেশন ডিপার্টমেন্টের সে সময় স্টুডেন্ট সংখ্যা যা ছিল আজকাল অনেকটা বৃদ্ধি পেয়েছে। নমস্কার, আমি বিশ্বাস 2018 সালের আমি এই কলেজের ফ্যাকাল্টি হিসাবে জয়েন করি। বর্তমানে আমি এসএসসি টিচার হিসাবে আছি। আমাদের রয়েছে 2000 স্কোয়ার ফিট এর অঞ্চলের একটা বড় জিম, আমাদের আছে ক্যান্টিন, ক্যাফেটেরিয়া। বলে যে আমাদের অ্যাটেন্ডেন্স নেই, কাজ করি, আমি তাদেরকে শুধু একটাই ছোট মেসেজ দেবো যে স্টুডেন্ট আছো, কলেজে ভর্তি হয়েছো ক্লাস করার জন্য, তো ক্লাস ছাড়া তো স্টুডেন্ট হয় না। যে বিষয়টায় আরও উন্নতি করা প্রয়োজন বলে আমরা মনে করছি সেটা হচ্ছে আমাদের তো আর্টস এবং কমার্স শাখা রয়েছে। আমরা হয়তো অদূর ভবিষ্যতে এই 5তলা বাড়িটাকে আরেকটু উপরের দিকে বাড়িয়ে নিতে পারবো। ভবিষ্যতে এই কলেজ ন্যাক অ্যাক্রেডিটেশন এবং অ্যাসেসমেন্ট প্রসেসে নিশ্চয়ই আরও ভালো ফলাফল করবে। তখন আমরা আমাদের কলেজটাকে দক্ষিণ কলকাতার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কলেজ বলে আশা করি মনে রাখতে পারব।